অপহরণ করা হয়েছে, সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে, এটাই আমরা আশা রাখি। এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে, যত সুন্দরভাবে কাজ করছে। প্রায় 1 মাস পর দেশে ফিরলেন শীতলকুচির কৃষক উকিল বর্মন। পাকিস্তানের হাতে 3 সপ্তাহ বন্দী থাকার পর বুধবার সকালে মুক্ত হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পূর্ণমের মুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন ফিরে এলো ভারতে। বাংলাদেশের পক্ষ থেকে উকিল বর্মনকে ফিরিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুমকি এবং এই দুই দেশের উপর প্রবল চাপের ফলে একই দিনে দুইজনের মুক্তি স্বস্তি ফিরল পরিবারের পাশাপাশি ভারতের 140 কোটি নাগরিকের। এদিন সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে উকিল বর্মনকে তুলে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, উকিল বর্মন এখন বিএসএফের হেফাজতে আছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পরিবারের হাতে তুলে দেবে বিএসএফ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এদিন কলকাতায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের পর আমি মুখ্যমন্ত্রীকে উকিল বর্মনের বিষয়টি জানাই। এরপরে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। এরপরেই উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে বিজিবির মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গত 16 এপ্রিল পশ্চিম শীতলকুচির বাসিন্দা উকিল কাটাতারের ওপারে নিজের জমিতে জলসেচের কাজ করছিলেন। সেই সময় তাকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা। একাধিকবার ফ্ল্যাগ বৈঠক হওয়ার পরেও উকিলকে মুক্তি দেয়নি বিজিবির। এদিন তাকে মুক্ত করা হয়। উকিলের ছেলে পরিতোষ বলেন, আমরা খুব খুশি হয়েছি। বাবার অপেক্ষায় আছি। বাংলাদেশের হাতে আটকে থাকার পর অবশেষে শীতলকুচির কৃষক উকিল বর্মন মুক্তি পাওয়ার খুশি পরিবারের লোকদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। উকিলের মুক্তির খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। গত এপ্রিল মাসে জমিতে কাজ করার সময় শীতলকুচি এলাকার কৃষক উকিল বর্মনকে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে যাওয়ার পর তাকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য সীমান্তের বিএসএফের তরফ থেকে তদারকি শুরু হয়। দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বৈঠক করে বিএসএফ। এদিকে উকিল বর্মন ফিরে না আসায় শীতলকুচি সহ জেলা জুড়ে রাজনৈতিক চাপানোতর চলতে থাকে। এরই মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে তা আলাদা মাত্রা যুক্ত হয়। অবশেষে এদিন উকিল বর্মন ফিরে আসায় স্বস্তি ফিরে আসে এলাকার সাধারণ মানুষের মধ্যে। বিএসএফের এই তৎপরতাকে অভিনন্দন জানিয়েছেন সীমান্তের সাধারণ মানুষ। বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার রেঞ্জের এক অফিসার বলেন, উকিল বর্মন এখন আমাদের হেফাজতে সুস্থ আছেন। তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দেশের সরকার এবং মুখ্যমন্ত্রীর তৎপরতার পাশাপাশি বিএসএফ এবং রাজ্য পুলিশ সকলের সহযোগিতায় উকিল বর্মন ফিরে এসেছে। পাশাপাশি বাংলাদেশের উপর চাপ তো ছিলই একটা। সকালে পাকিস্তান ভারতীয় জওয়ানকে ছাড়তে বাধ্য হয়েছে। রাতে আবার বাংলাদেশ ছাড়ল উকিল বর্মনকে। এটা ভালো খবর। আজকে উকিল বর্মন ফিরবে, আমরা সকলেই ছুটে এলাম। আমাদের সাথে দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, এখানকার আমাদের প্রাক্তন এমপি, রাজ্যের মন্ত্রী প্রাক্তন হিতেন বর্মন এলেন। আমাদের এই শীতলকুচি বিধানসভার 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 ব্লক সভাপতি, তারাও এসছেন। আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা এই অঞ্চলের, তারা সকলে আছেন। সকলে তার পরিবারের পাশে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার খোঁজখবর রেখেছেন। এবং তিনি আইজি, এখানকার ডিআইজি, এসপি সকলে এখানে এসছেন। বিএসএফদের সাথে তারা মিটিং করেছেন ঘন ঘন, এবং বিএসএফও অত্যন্ত তৎপরতার সাথে বিজিবির সাথে বেশ কয়েকবার তারা ফ্ল্যাগ মিটিং করেছে। এবং যার ফলে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ আদালত তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেসপাস হয়েছে, তিনি কোনো উদ্দেশ্য নিয়ে বর্ডার অতিক্রম করেনি। তাকে অপহরণ করা হয়েছে, সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে, এটাই আমরা আশা রাখি। এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে, যত সুন্দরভাবে কাজ করছে, সেইভাবে যাতে বিজিবি তাদের বর্ডারে কাজ করে, তা না হলে এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ চলতে থাকে। আমরা উকিল বর্মনের বাড়িতে তার পরিবারের মধ্যে যে একটা চাপা কষ্ট দুঃখ ছিল, সেটা কেটে গেল। এটা তাদের আনন্দে আমরা শরীর খেতেই এসেছি। আচ্ছা, আগামী এর সাথে কথা বলে আমরা জানতে পারবো, এছাড়া তো এটা তো আমাদের বলা সম্ভব নয়। জামিন পেয়ে সীমান্ত পেরিয়ে এসছে বিএসএফের কাছে। রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত পেরিয়ে আসলো? দিনে এসছে, আমাদের জানি যে
আপনারা কি জানা নেই। আপনারা কি যাবেন ওনার বাড়ি পর্যন্ত যাবেন? হ্যাঁ, উনি একটু এসছেন, আমরা খবর পেয়ে এলাম। আমরা খুব আনন্দিত যে আমাদের ভারতের নাগরিক তিনি ভারতে ফিরে এসেছেন। কৃতিত্ব কাকে দেবেন? কৃতিত্ব কাকে দেবেন? এটা আমাদের দেশের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় এটা হয়েছে, এবং বিএসএফ, আমাদের রাজ্য পুলিশ সকলেই সহযোগিতা আছে এর পেছনে। তো মাননীয় মুখ্যমন্ত্রীরও এবং এখানে রাজ্য পুলিশের আইজি লেভেলের অফিসাররা তারা এসছেন বিভিন্ন সময়। এটা তো বাংলাদেশ সরকারের উপরে তো একটা প্রেশার ছিলই আমাদের দেশে। এটা আজকে একদিকে যেমন জওয়ান ফিরে এসছে, একদমই সকালে পাকিস্তান বাধ্য হলো, এবার বাংলাদেশ। ভারতবর্ষের ওপর দিয়ে যেতে পারবে না, এটা ভালো করে বুঝেছে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.